সনাতনী জাতির ভক্তিটা প্রগাঢ় আছে, কিন্তু শক্তি মরিয়ে গেছে। তো ভক্তি পেতে হলে, ভক্তি বৃক্ষটাকে টিকিয়ে রাখতে হলে শক্তি যে জাতির নাই, সে জাতির ভক্তি দ্বারা কোনো কিছু জয় করা সম্ভব নাই। শুধু ভক্তি দ্বারা জীবনে বেঁচে থাকাও যায় না, মুক্তি লাভও করা যায় না। এই মায়েরা, চরণে হাত রেখে বলছি, আওয়াজ হবে না। এই দ্বিতীয় ব্যক্তির কথা স্মরণ করছি। তিনি কে? যিনার জীবন জিজ্ঞাসাটার জন্য হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে মৌনভাবে বসেছিলেন। তিনি কে? তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই দুজন ব্যক্তির দুটো ধারা। সাধু তো শুনেছেন, আমরা তো যাকে তাকে সাধু বলে সম্বোধন করি, তাই না? তিলকমালা একটু দেখলে কিংবা একটু গেরুয়া পোশাক দেখলে সাধু 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 হওয়াটা বড় টাফ ব্যাপার। সাধু একজনই ছিলেন। এই কলির যুগের মধ্যে একজন ব্যক্তিকে সাধু উপাধি দেওয়া হয়েছে, সেটা দিয়েছেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ একমাত্র মহারাজ পরীক্ষিতকে। 3 বার সাধু কথাটা উল্লেখিত করেছে। তো কখন করেছিলেন? যখন মহারাজ পরীক্ষিত শুধু একটা জীবনে জিজ্ঞাসা করেছিলেন, একটা প্রশ্ন থেকে 18,000 শ্লোকে রূপান্বিত হয়েছে। শুধু জীবন জিজ্ঞাসা একটা। এই জীবন জিজ্ঞাসার আগেও ভাগবত ছিল। হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পাড়েই ভাগবত তা নয়, তার আগেও ভাগবত ছিল। তার আগে ভাগবত ছিল চতুর্শ্লোকী ভাগবত, নাকি সাধু বাবা? কত শ্লোকী ভাগবত ছিল? আমাদের 18,000 ভাগবত কি 18,000 শ্লোকের ভাগবত কি তখন ছিল? তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত। তার আগে, অনেক আগে। এই চতুর্শ্লোকী ভাগবত থেকে ব্যাসদেব এই চতুর্শ্লোকী ভাগবত সর্বপ্রথম ভগবান নিজে বললেন ব্রহ্মার সাধনে। ব্রহ্মা বলেছিলেন তৎপ্রিয় শিষ্য নারদের সাধনে। নারদ তৎপ্রিয় শিষ্য ব্যাসদেবের কাছে তাহা বলিলেন। তাহাই ব্যাসদেব সেই চতুর্শ্লোককে বিভিন্ন রূপে বিভিন্ন মশলা দ্বারা সুস্বাদু করে যেন সাধারণ ভক্ত ভক্তিমার্গের কথাটাকে কঠোরভাবে না নিয়ে সহজে আস্বাদন করে তাদের মুক্তির পথ খুঁজে পেতে পারে, এজন্য 18,000 শ্লোকে রূপান্বিত করেছেন। আদিঅন্ত ভাগবত হচ্ছে কয়টা শ্লোক? 4টা শ্লোক। আর এই যে হরিদ্বারে বসে এই ভাগবতকে পেয়েছি একটা কথার উপরে, সপ্তদিবস হরিকথা পেয়েছি। কথাটা কি? কথাটা মাত্র একটা, আসন্ন মৃত্যু ব্যক্তিম কিম কর্তব্যয়া। অতি সন্নিকটে যে ব্যক্তির মৃত্যু অবধারিত আছে তার কর্তব্য কর্মটা কি? রাধে রাধে। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। অতি সন্নিকটে যার মৃত্যু, যে জানে আমার অবধারিত মৃত্যু। আচ্ছা, এখানে আপনারা যারা এসেছেন কেউ বলতে পারবেন আপনারা কতদিন বেঁচে থাকবেন? বাবা, আমরা জানি। আচ্ছা, তাহলে আমাদের কর্তব্য কর্মটা কি? কর্তব্য কর্ম পরায়ণতা। যে ব্যক্তি নিজের কর্তব্য পরায়ণতা না হয়, কর্তব্য কর্ম পরায়ণতা না হয়, সে পশুতুল্য হয়। মনুষ্যকুলে জন্মগ্রহণ করার পরেও যদি তার কর্তব্য কর্ম থেকে সে সরে দাঁড়ায়, তাহলে সে পশুর মতো হয়। কেমন পশুর মতো? পশু যেমন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। যে ব্যক্তি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে তার মনুষ্যত্ব জাগ্রত না করে, তার কর্তব্য কর্ম না করে, সে নিজে শুধু ইচ্ছা মতো চলার চেষ্টা করে,
সেজন্য শাস্ত্রকার বললেন ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। ধর্মবিহীন মনুষ্য কি? রাধে রাধে, কি? পশুতুল্য, পশুর সমান। একটা প্রশ্ন করলেন, আসন্ন মৃত্যু ব্যক্তির কিমি কর্তব্য? আমার অতি সন্নিকটে যে মৃত্যু, আমার কর্তব্য কর্মটা কি? হে মুনিবর, আমি জগতে আমার প্রাণ ভিক্ষা চাচ্ছি না। আমাদের সাধারণ জীব জানে আমি মরে যাব, তারপরেও সে বাঁচার চেষ্টা করছে। কি করে একটু বেঁচে থাকতে পারবো এই চেষ্টা করছে। মৃত্যু অবশ্যম্ভাবী, অবধারিত জন্মিলে তার মৃত্যু হবে, তথাপিও বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে। কিন্তু কর্তব্য কর্মের জন্য কেউ লড়াই করছে না। সনাতনী জাতি এত ঘুমিয়েছে যে তার নিজের কর্তব্য কর্মের কথা ভুলে গেছে। প্রশ্নটা কত বড় চমৎকার প্রশ্ন। আমি জানি আমার মৃত্যু। মুনিবার, আমার আয়ুষ্কাল তো মাত্র 7 দিন আছে, তবে আমি প্রাণে বেঁচে থাকবো এ লালসে বলছি না। আপনি কৃপা করে বলে দিন আমার কর্তব্য কর্মটা কি, আমি এখন কি করতে পারি? আমি মনুষ্য হিসেবে আমার কর্তব্য কর্মটা কি? আমি তো আর বাঁচবো না, তাহলে আমার কর্তব্য কর্মটা আমি করতে চাই। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন সাধু সাধু সাধু। মহারাজ পরীক্ষিত দুটি চোখের জল ছেড়ে দিলেন। মুনিবর, না না, আপনি আমাকে সাধু বলতে পারেন না। অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। এই অভিশপ্ত জীবনে সাধু হওয়া যায় না। আমি সাধু হতে পারিনি। আজকে মায়েরা বাবারা ভালো করে জানবেন, আমাকে যখন গোসাই বলে আমি ফুলে যাই, আমাকে যখন বৈষ্ণব বলে আমি ভাবি আমি বুঝি এই দেশের বড় বৈষ্ণব হয়ে গেছি। আর এখানে মহারাজ পরীক্ষিত ন্যায় পরায়ণতা রাজা, ধর্মনিষ্ঠা রাজা, সেবানিষ্ঠা রাজা, ক্ষুদ্র ভুলের কারণে একটা অভিশাপ হয়েছে, তাও সে অভিশাপটাকে নিজেই গ্রহণ করে নিয়েছে। এই ন্যায় পরায়ণতা রাজা হয়েও আজ বলছে আমি সাধু হতে পারিনি। মুনিবর, সাধু হতে হলে যে দৈন্যের প্রয়োজন, সাধু হলে যে সততার প্রয়োজন, সাধু হতে হলে যে ক্রোধটা নিবারণের প্রয়োজন, সেসব সাধু হওয়ার যে গুণাবলী, সে একটা গুণ আমার মধ্যে বিদ্যমান নেই। জানেন মহারাজ, হে মুনিবর, মহারাজ বলছে হে মুনিবর জানুন আমি কেমন করে সাধু হব। সারা জীবন শুধু ওই রাজ সিংহাসনে বসেছিলাম, রাজ মুকুটটাকে মস্তকে ধারণ করে এই মস্তকখানা কোনোদিন কোনো ভক্তের চরণে আমি নত করতে পারিনি। আমি অহংকারের সিংহাসনে বসেছিলাম। আমার এই অহংকারটাকে চূর্ণ করে কোনোদিন আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলায় এই দেহখানাকে কোনোদিন সিক্ত করতে পারিনি। হরি বল, হরি বল। জানো না মুনিবর, আপনি আমাকে সাধু বলেছেন একবার নয় 3 বার। ওই যোগ্যতা আমার নেই। এই অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না।
সাধু হতে চাই না। আপনি কৃপা করে আমার একবার কর্তব্য কর্মের কথাটা বলে দিন, আমি যেন কর্তব্য কর্মের কথা শ্রবণ করিতে করিতে আমি যেন আপনার মতো শুদ্ধ ভক্তের চরণে দেহখানা সমর্পণ করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। হরিবা হরিবা হরিবা। সাধক রামপ্রসাদ তাই বলেছিলেন, সাধক রামপ্রসাদ মাকে উপলক্ষ করে বলেছিলেন, মা সাধু হবার স্বাদ নাই মাগো, স্বাদ করে তোর কোলে যেতে। আমি কোনোদিন সাধু হতে চাই না, আমি তোর কোলের ছেলে হতে চাই। আর শুদ্ধ ভক্ত যারা তারা বলেন না না, তার দৈন্যতা কি, সেই শ্লোকখানা সেই কথাটাকে প্রতীয়মান প্রস্ফুটিত করেছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি বলছে? তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানন মানদেন কীর্তনিয়া সদা হরি। সিংহ চৈতন্য যিনি, সিংহের হুঙ্কারে যেমন সমস্ত হিংস্র প্রাণী দূরীভূত হয়ে যায়, আমার চৈতন্য সিংহের হুঙ্কারে যেন সমস্ত অভক্ত পাষণ্ড পালিয়ে গিয়ে তাদের মন মানসিকতা পরিবর্তন করে তাদের বদনেও যেন হরি নাম উচ্চারিত হয়। না না, আমি সাধু হতে পারি। যখনই বলছে আমি সাধু হতে পারি, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, মহারাজ আপনি যে কখন সাধু হয়েছেন আপনি নিজেও জানেন না। একজন ব্যক্তি যদি বলে আমি সাধু আমি বৈষ্ণব, বুঝবেন তিনি সাধু নয়, তিনি বৈষ্ণব নন। যার বোধগম্য আছে আমি সাধু হয়েছি, সে আবার সাধু হয় কি করে? যে বলে আমি বৈষ্ণব হয়ে গেছি সে কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। বৈষ্ণবকে চিনিবার দেবতার নাই শক্তি, বৈষ্ণব চিনেছে হরার পার্বতী। দেবতার কিন্তু বৈষ্ণব চিনবার যোগ্যতা নেই। এই যে কলির যুগে আপনারা যত দেবতা পূজা করছেন, এই কলির যুগের জন্য কোনো দেবতা পূজা বৈধতা নেই। রাগ করবেন আমি জানি, সামনে মনসা পুজো, তো যারা আবার একটু মনসার ভক্ত তারা কেন না মনে মনে মানত করে যে ওই শালারে সাপে কাটে না কেন। আরে এত দুধ কলা দিয়েছেন তো আপনাকে কামড় তো বন্ধ হয় না। মনসা পুজো হিন্দুরা করে, তো হিন্দুদের কি কামড়ায় না সাপে? কি বৈষ্ণব বাবা কামড়ায় কিনা? কে কামড়াবে কেন? আপনারা তো সবাই মনসা পুজো করেন, তো যারা পুজো করেন সে কামড়াবে কেন? কারণ আছে, আজকে কায়দা আছে। আজকে যখন কায়দা পাইছি না বলেও যাব না, একদিনের পাঠ তো, তাই ধীরে ধীরে আসছি। তো যখন বলছি আপনি কখন সাধু হয়েছেন আপনি নিজেও জানেন না, বলছি কেমন করে? বলছে শুনুন, হরিণীর নাভিতে কস্তুরী জন্মায়, কস্তুরীর ঘ্রাণে হরিণী বনে বনে ভ্রময়। হরিণীর নাভিতে একটা কস্তুরী জন্মায়, সুঘ্রাণ। ওই ঘ্রাণে কোথা থেকে আসছিল? হরিণী প্রত্যেকটা বনে বনে ঘুরে বেড়ায়, এই ঘ্রাণটা কোথা থেকে আসছে? কিন্তু আপন নাভিতে কস্তুরী হয়েছে, হরিণী যেমন সন্ধান জানে না, তদ্রূপ সাধু যে কখন সাধু হয়ে যায় সে ব্যক্তি নিজে বলতে পারে না। তাহলে বলে কারা? যারা সাধুর সঙ্গ করে, ওই ব্যক্তির সঙ্গ যারা করেছে তারা জানিতে পারে কোন ব্যক্তি সাধু হয়েছে। চিনি কি কখনো বলতে পারে আমি কখনো কতটুকু মিষ্টি? কি বলতে পারে বাবা? চিনি কখনো বলতে পারবে আমি কতটুকু মিষ্টি? বলতে পারে। তো চিনি কতটুকু মিষ্টিটা বলতে পারে কে?
যে আস্বাদন করে, তদ্রূপ সাধু যে সে কোনোদিন বুঝতে পারে না আমি কবে সাধু হয়েছি, তাহলে বুঝতে পারে কি যে ওই সাধুর সঙ্গ করে। মহারাজ পরীক্ষিতকে বললেন, আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম কথা বলিয়াছেন আপনি। পিতামহকে, পরীক্ষিতের পিতামহকে, পিতামহ মানে ঠাকুর দাদা। অর্জুন না, চমৎকার। ওই আমার মায়েরা ভালো সিরিয়াল দেখে তো এই জন্য ভালো মনে থাকে। বই পড়ে মনে মুখস্থ করে নাই, ওটা সিরিয়ালের মুখস্থ, মোবাইলের মুখস্থ। তবু ভালো যে আমার ধর্মের মহাভারতের কথাটা মুখস্থ আছে, এজন্য প্রণাম মহম, এটাকে আমি ধন্যবাদ দিই। পিতামহর চেয়ে অতি উত্তম কথা বললেন। ঠাকুর দাদার চেয়ে কি নাতি ছেলে ভালো কথা বলতে পারে? যার রথের সারথি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। বললেন, এ কথা কেমন করে হয়? আমার পিতামহর চেয়ে আমি ভালো কথা বললাম? মহারাজ, আরে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শশাগর পৃথিবীর মহামালিক যিনি, যার কাষ্ঠের রথের সারথি ভগবান কৃষ্ণ, মঙ্গলময়ী হরি যার রথের সারথি, সেই অর্জুন বোকার মতো জিজ্ঞাসা করেছিল যে আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে তুমি বলো। অর্জুন কি জিজ্ঞাসা করেছিল ভগবান কৃষ্ণকে? যে মঙ্গলময় হরি যার রথের সারথি, এই সনাতনী জাতি না। আমার খুব বড্ড হাসি পায়, বড্ড হাসি পায়। ফকির লালন মল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা। সনাতন ধর্মে এত তত্ত্ব, এত গভীর দর্শন থাকতেও এই সনাতনী জাতির ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যায়, লজ্জা লাগে। দুর্বুদ্ধি দুরাচারীগণ, চরিত্রহীনাগণ, তারা নিজের স্বধর্মকে পরিবর্তন করে। শৃগাল কুকুরের মুখ দেখা যায়, কিন্তু এই ধর্ম পরিবর্তনকারীর মুখ দেখা উচিত নয়। রাগ করছেন আমার কথাটা? কি কষ্ট হচ্ছে নাকি? আর যদি ওই দলে কেউ পড়িয়ে থাকেন তাই তো আবার একটু লাগবেই রাগ, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মায়েদের আমি বারংবার বলছিলাম মস্তকগুলো ঢেকে বসতে, মস্তকগুলো ঢেকে বসবেন। ফাঁকা হয় কেন? কি অভ্যাস নেই? এ দোষটা আপনাদের না, এ দোষটা গুড়ায়। পরে আসতেছি গুড়ায়, কারণ কি জানেন? কালিদাস পণ্ডিতের একটু এখানে বলে যাব। কালিদাস পণ্ডিতের কাছে 4 ব্যক্তি 4টা প্রশ্ন নিয়ে গেছে। একজন জেলে, একজন চাষি, আর একজন ছেলে বিয়ে করাবে, আর একজন জমি রাখবে। 4 জন গিয়ে প্রশ্ন করছে, পণ্ডিত মহাশয় একটু কথা শুনুন। বলছে কি? বলছে আমার ছেলে বিয়ে করাবো, কেমন মেয়ে আনবো? বলছে বসেন। আর একজন জেলে গিয়েছে, আমি কোন গনে মাছ ভেসাল পাতলে কিংবা জাল বাইলে বেশি মাছ পাবো গেছে। আর একজন চাষি বলছে যে আমি কেমন গরু কিনবো, বলছে বসুন। আর একজন জমি রাখবে, বলছে তৎকালীন সময় তো এই ইরি ধান ছিল না, বুনা ধান, তো কেমন জমি কিনলে পরে আমার ধানটা ভালো হবে? বলছে এই 4 জনকে আমি একবারে বলে যাচ্ছি, যার যেইটা সে ধরে নিয়ে যায়। বলছে কি? বলছে মধ্যে উঁচা কান্দা নিচা, ঘন ফেলায় পাও, যার মা ভালো তার জি ভালো, বাউরে মাঝি বাউ। অর্থাৎ যে জমির বুক টান, তার উপরে জল পড়লে সমস্ত ফসলে গোড়ায় যাবে, যাবে না? আর যে গরু হাল চাষ করতে ঘন ঘন পা ফেলবে, ও হাল চাষ করতে ভালো হবে। আর মাঝি মশাই কোন গনে মাছ আসবে, ওই গনে যদি মাছ না আসে, তুমি বাইতে তালে থাকো, 1টা 2টো করে করে এক সময় বাজারের নিয়ে যেতে পারবে, কিছু হবে। আর তুমি কেমন মেয়ে? আরে মাকে ফলো করো, যার মার চরিত্র ভালো না, তার মেয়ের চরিত্র বেশি ভালো হবে না। হরি বল, হরি বল। আপনারা তো আমার মা, আপনাদের বেশি কিছু বলবো না, যেন ওই বুড়ো মহিলার দোষ যেন না হয়, সাবধান। রাধে রাধে। কারণ আপনারা যদি আমার মা হন, আপনাদের মা আমার কি হয় তা তো বোঝেন। ওই দোষটা যেন ওখানে না করায়। রাধে। একেবারে চরণে হাত রেখে বলছি। তা আজকে শুনুন, পিতামহর চেয়েতে অতীব উত্তম কথা বলিয়াছে। অতীব উত্তম কথাটা কি?
অর্জুন জিজ্ঞাসা করেছেন মঙ্গলময়ী কৃষ্ণ ভগবান যে রথের সারথি, সেখান থেকে বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে। অর্জুন কৃষ্ণকে কাছে পেয়েও চিনতে পারেনি, সখা হিসাবেও অর্জুন কৃষ্ণকে জানতে পারেনি। কৃষ্ণকে কারণ কি? কৃষ্ণ দুটো কর্মে ব্যর্থ ছিল। একটা হচ্ছে কৃষ্ণকে ভক্তি ভরে দর্শন করতে পারেনি, আর একটা হলো কৃষ্ণকে দেখার আগে কর্তব্য পরায়ণতা ছিল না। কর্তব্য পরায়ণতা হলে পরে কৃষ্ণর অর্জুনকে এত বুঝাতে হতো না। বিশ্বরূপ দর্শন কত অধ্যায়? 11 অধ্যায়। বাহ বাহ বাহ, গৌর হরি বল। ধন্যবাদ, আমার মায়েরা উত্তর দিয়েছে বাবাদের আগে। তাহলে 11 অধ্যায়ে এই 10ম অধ্যায় পর্যন্ত কিন্তু ভগবান কৃষ্ণর বুঝাতে হয়েছে অর্জুনকে। এ পর্যন্ত বুঝিয়েছে, কোনো কাজ হয়নি। কিন্তু 11 অধ্যায়ে যখন তার রূপ দর্শন করালেন তখন কিছুটা কাজ হয়েছে। তাহলে এত সময় কিন্তু কৃষ্ণ কাছে থাকতেও কৃষ্ণকে চিনতে পারেনি। সনাতনী জাতি গীতা ভাগবত কিনে কিনে ঘর ভরে রেখেছে, দেবতার পূজা করছে, কিন্তু সনাতন ধর্ম কি এই জাতি এখনো জানে না। এ জাতি এখনো জানে না নিজের ধর্ম কি। এরা জানে শুধু মালা তিলক পড়লেই ধর্ম হয়ে গেল, আর সন্ধ্যার সময় সারাদিন বইরে ঘুষ খাবা, সুদ খাবা, অকাম করে বেড়াবা, সুদের টাকা গুনবা, মাথায় বাড়ি দিবা, পরের জমি দুহাত দখল করে খাবা, সারাদিন করবা, সন্ধ্যার সময় করতাল বাজে হরে কৃষ্ণ বললেই বুঝি কাজ হয়ে গেছে। কি আদতেও কি ধর্ম? তাই আরে কথা বলেন না কে? এটাই কি ধর্ম? হ্যাঁ, ধর্ম কাকে বলছে? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। সম্প্রদায় কোনো ধর্ম নয়। যাহা ধারণে করিলে পরে প্রকৃতপক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলে। ধর্ম কিন্তু মালা তিলকে নয়, ধর্ম ভাগবত পড়লে নয়, ধর্ম গীতা অধ্যয়ন করলে ধর্ম হয় না। গীতা পড়ার লোক অনেক আছে, কিন্তু গীতাকে গ্রহণ করার লোক খুব কম আছে। গীতা স্কুল চালু হয়েছে। গীতা স্কুলের শিক্ষক কিংবা কোনো ছাত্র আছেন এখানে? যদি থাকেন একটু হাত তুলতে পারেন। গীতা স্কুলের শিক্ষক কিংবা কোনো ছাত্র আছেন? একজন হাত তুলছে না। আছে কিন্তু সাড়া দেবে না। গোপীনাথের মুখ পোড়া তো, কোনটা বলে ফেলে। এর কারণ কেন জিজ্ঞাসা করেছি জানেন? অর্থাৎ গীতা পড়লে হবে না, গীতাকে হৃদয় দিয়ে ধারণ করতে হবে। অর্জুনকে ভগবান সাক্ষাৎ ভগবান যিনি প্রচন্ড নন্দন, সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করবার জন্য ঘোষণা দিলেন। অর্জুন বললেন আমি যুদ্ধ করব না, আর ভগবান বলছে তোমার যুদ্ধ করিতে হবে। আর আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন ওখানে যাওয়া যাবে না। খবরদার, বাইরে ঝগড়া লেগেছে, অন্যায় করে একজনকে পিটিয়ে মেরে ফেলছে, আপনার সন্তানকে আর ঘরে ঢুকিয়ে তালা মেরে দিচ্ছেন। আপনি কি কোনো সনাতনী? আপনি কাপুরুষ। সনাতনী কোনো কাপুরুষ নয়। সনাতন সিংহ বীজে সিংহের মতো হুঙ্কার দিতে হবে। সমস্ত অশুভকে নাশ করার জন্য একত্রতা বোধ ঘোষণা করে সনাতনী জাতি কখনো বিপদ এবং কোনো অশুভ শক্তিকে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। যারা প্রকৃত সনাতনী তারা কোনোদিন অন্যায়ের প্রতিবাদ না করে শুধু অন্যায়কে বুকে ধারণ করে শুধু মার খাওয়ার জাতি সনাতনী হওয়া উচিত নয়। আমার কথায় কষ্ট পেলে পান, আমার কিছু আসে যায় না। আপনি যদি সনাতনী হতে হয়, যদি বুকে সাহস থাকে, আপনার বুক ফুলিয়ে যদি পিতৃ পরিচয় দিতে ব্যর্থ না হন, তাহলে বলতে হবে অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে বলতে হবে আমি সনাতনী, আমার সম্মুখে কোনো অন্যায়কারীকে আশ্রয় দেব। আপনার দুর্গা কি করেছে?
এই নারী জাতি, একটু হলে আমি নারী কি করব? এই রাত হয়ে গেল, ভাগবতে যাব, আমি মহিলা মানুষ একা কি করে আসব? ওই যে পায়ের নিচে কালা একটা চোখ বড় বড় দেখছো না, এই গোপ, ওটি রয়েছে কুবাই ধরছে। কে ধরছে? হ্যাঁ, কেন ধরেছে? হ্যাঁ, তা তোমরা কি নারী নয়? চণ্ডীতে কি শ্লোক বলছে? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। চণ্ডী আপনাকে বলে দিলেন, তুমি ভক্তি, তুমি শক্তি, তুমি মাতৃরূপে, তুমি জগৎ প্রতিপালিতা। হে নারী, তোমার ভয় পাওয়ার কিছু নয়। তুমি নারী শক্তিকে এত অবহেলিত মনে না করে তোমার শক্তিকে তুমি জাগ্রত করো, অশুভ শক্তির প্রতি ঝাঁপিয়ে পড়ো। তুমি ওই অসুর রূপ অশুভ শক্তিকে বিনাশ করো। এটা সনাতনের শিক্ষা, এটা সনাতনের শিক্ষা। আর এই সনাতনী জাতি দুটো তুলসীর মালা গলায় নিয়ে, এক কপাল তিলক পরিয়ার, মালাটা টপ টপ করিয়ার, সব নিজের পরিক্রমার কথা, নিজের পরিক্রমের কথা, নিজের বীর্যের কথা ভুলে গেছে। ঘৃণা জানাই এ সমস্ত সনাতনীকে। এদের মুখে থুতু ফেলা উচিত যে নিজের স্বজাতিকে রক্ষা করার জন্য, নিজের স্বধর্মকে প্রতিপালন না করে তারা যারা বিড়ালের মতো ল্যাজ গুটিয়ে পালাতে চায়। এটা আমি রাজনীতির কথা বলছি না, আমার শাস্ত্রের কথা বলছি। কোনো রাজনীতির নিয়ে আমার কোনো আলোচনা নাই। কে নেতা হবে, কে এমপি হবে, ও ছাতা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা আমার জাতি চিন্তা। আমার জাতি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরও অন্তরে। বিশ্বপিতা পরমেশ্বর প্রতিটা জীবের হৃদয়ে মাঝে ঘুমিয়ে আছে, তাকে জাগাও, শক্তি জাগাও। শক্তিকে নিষ্পেষিত করে দিও না, শক্তিকে মেরে দিও না, শক্তিকে জাগিয়ে তোলো, যে শক্তির দ্বারা অন্যায়ের প্রতিবাদী হয়ে স্বধর্মকে রক্ষা করতে পারো। বলো না গো রাধে রাধে। শক্তিকে জাগাও, শুধু ভক্তি জাগাইও না। শক্তি ছাড়া ভক্তি কোনো কাজে লাগবে না। রাধে। রামচন্দ্র রাবণকে বধ করা ইচ্ছা করলেই পারতেন, তাহলে এই চণ্ডীর পুজো করতে হতো না। করেছে না? চণ্ডীর পূজা কেন করেছে? শক্তির জন্য। তাহলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা সনাতনীর ওই শুধু পুঁথিগত বিদ্যা, পরহস্ত ধন নহে, বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। শুধু মায়াবাদী কথা বলে, শুধু এই কান্নাকাটি করে কিন্তু আপনার ধর্মকে, আপনার জাতিকে রক্ষা করতে পারবেন না। এগুলো ভুলে যেতে হবে। আপনার কর্তব্য পরায়ণতা হতে হবে। তাহলে আপনার কর্তব্য কি? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। কি করতে হবে? ধর্মে কি নিজে বাঁচবো না, অন্যকেও বাঁচাতে হবে। মাস্টারমশাই বলেন, আবার পণ্ডিতরা তো বললেন, আপনাকে পণ্ডিতকে তো আবার খালি পাইছেন কয় পণ্ডিতে। এই সমাজে অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। শুধু খোলকর্তাল বাজিয়ে ভোগারতি আর লুচিপুরি ওই ভোগ কীর্তন করে, যে আমাদের এই সুন্দিকুড়ি এবং এই আমগ্রামের ভক্তরা খালি কীর্তন করবার এবং রাজরে আসে, কোনো কোনো সময় দেখবেন ভোগারতি গাওয়ায় না দিয়ে, আবার রাগ করবেন না রাজরের কর্তারা, ভোগারতির কীর্তন করায়। দধি দুগ্ধ ঘৃত ছানা আর লুচি পুরি মনে রে, দধি দুগ্ধ ঘৃত ছানা আর লুচি পুরি, ওই খোলা মাঠে খাবার দিলে শুধু পাতলা খিচুড়ি। আস্তে ধারা যাই বেটাকে কীর্তন করাইলেন, দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচিপুরি। তাকে যখন ওই বাইরা মাঠে খাবার দেন খালি পাতলা খিচুড়ি। ওরে ভোগারতি রে,
রাগ করেন না, আজকে পাইনেট করব। এগুলো বাদ দেন। ওই একজন ঘরে খাবে, একজন চারতলায়, একজন নিচতলায়, এগুলো ধর্ম নয়। ধর্ম কাকে বলছে? আমি যদি পোলাও চাল না খেয়ে, যদি আমার 1 কিলো পোলার চাল দিয়ে আমি যদি 3 কিলো মোটা চাল কিনে যদি আরো 3টা পরিবারকে নিয়ে আমি খেয়ে বেঁচে থাকতে পারি, তাদেরকে বাঁচাতে পারি, সেটাই আমার কাছে পরম ধর্ম। আমার ওই পোলাও চাল খাওয়া, বাসমতি চাল খাওয়া বন্ধ করে দিয়ে আমার ওই মোটা চাল খেতে হবে। রাধে রাধে। আমি কোথায় কথাটা বলছি সেখানে একটু আঘাত করতে হবে, কোথায় বলছি কথাটা। আর আমাদের কি হয়েছে, আমরা কিন্তু সেটা না। প্রসাদের বেলায়ও আমাদের বৈষ্ণবদের আবার ক্লাসিক্যাল ভিশন আছে, আছে কি না? এগুলো করি না? তাহলে আমরা বৈষ্ণব। ওরে বৈষ্ণব রে, পরের বাড়ি রান্না করবার গেলে আরেক রান্না তো করছি, নিজেরা খাইছি, আবার নাতিপুতির জন্য ব্যাগ ভরে বাড়ি নিয়ে যাই, কিন্তু যে কার্যকর্তা করছে তার কপালে কিছু জোটে না, আছে কি না? এ কি বৈষ্ণব? অন্যে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে। নিজে বাঁচলে হবে না, অপরকে বাঁচাতে হবে। তাহলে আজকে অপরকে বাঁচাতে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে যে দোষগুলো আছে, আমি কিন্তু গুণের কথা বলতে পারি না, আমি দোষটাকে আগে বলবো। দোষটা কি? আমাদের যে বেদিটায় আজকে সনাতনকে নিঃস্ব করে দিয়েছে, যে বেদিটায় দলে দলে সনাতন ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম আশ্রয় নিয়েছে, যে বেদিটার কারণে আজ সনাতন ধর্ম সংকুচিত হয়ে গেছে, যে বেদিটার কারণে সনাতন ধর্মের এত নির্মম পরিহাস নেমে এসেছে, সে বেদিটা কি? বেদিটার কথা বলবো না বলবো না? হ্যাঁ, আপনারা কি বলেন? বলবো না? থাক, আজকে বলবো না। হ্যাঁ, ভাবছেন নাকি না বলিয়ে যাবো আমি? জয় শ্রী রাধে। এই ব্যাধিটা কি? আমাদের দুটো রোগ, একটা হচ্ছে জাতাজাতির জাতাকল, সবচেয়ে বড় রোগ হচ্ছে এই জাতি হিংসা। যতদিন পর্যন্ত এই সনাতনের জাতি হিংসা দূর না হবে, ততদিন এই সনাতনী জাতির কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়। আর মতবাদ, জাতি হিংসা আর মতবাদ। এই দেখুন, ওই যে বৈষ্ণব বাবা আসছে, একটু পরে উনি আর আমি ঘরে যাব, উনি আমাকে জিজ্ঞেস করবে আপনি কোন পরিবার, কোন সম্প্রদায়। যদি একটু এলোমেলো হয়, আপনার ছোঁয়াতা খাওয়া যাবে না। এই ব্রাহ্মণ্যবাদ আগে ছিল, ব্রাহ্মণের জ্বালায় দলে দলে লোক সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে। এই ব্রাহ্মণ্যবাদ একটু একটু জাতাজাতিতে, গালাগালিতে, বকাবকিতে একটু কমছে। এখন এই বৈরাগীবাদ যা শুরু হয়েছে, এই বৈরাগীবাদে আরো ধর্ম নষ্ট হচ্ছে। একাদশী 3 দিনও হয়, আস্তে 2 দিন না 3 দিনও হয়। তবে শাস্ত্র সিদ্ধান্ত স্মার্ত মতে যারা, তারা দশমী সংযুক্ত করে, কিন্তু সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামীর সিদ্ধান্তযুক্ত, হরিভক্তি বিলাস সিদ্ধান্তযুক্ত দশমী সংযুক্ত একাদশী ভক্তদের কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত, তাদের এটা গ্রহণযোগ্য নয়। যদি গ্রন্থ দেখতে চাই আমরা দেখিয়ে দিতে পারবো। 2 দিন না 3 দিন হয়। আর একটা কি মত আছে, ওই যে আমার পাগলিটা বলে দিয়েছে, নিম্বার্ক মত। এই মত 3টা আছে, কিন্তু 3টাই একাদশী হবে না এটা আমি বলবো না, হবে না এটা আমি বলবো না। তাহলে যে পদ গ্রাহ্য করে যায় মহাজন, আমাদের মহাজন যেটা বলেছে আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি। তাই আসুন যে কথাটা বলছি, এই বৈরাগী মতবাদ কি? এই বৈষ্ণবদের মধ্যেও এখন বিভিন্ন ব্যাধি সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আর কয়েক বছরের মধ্যে দেখবেন এই বৈষ্ণবদের কাছেও সাধারণ ভক্ত যেতে চাইবে না।
আর সবচেয়ে বড় বেদি হচ্ছে জাতাজাতির জাতাকল। আপনি সাহা কুণ্ডু নমো নাপিত দুপা বাউন মুসি, মহাপ্রভুকে অনেকেই আমরা মানছি না। মহাপ্রভুকে কারা কারা মানেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। হাত তোলার বেলায় সবাই মানেন। তো এইবার আচরণটা বলি, দেখেন আপনার বিবেকের কাছে মানেন কি না। মহাপ্রভু খিচুড়ির ধর্ম প্রচার করছে, আপনারা কি খিচুড়ির ধর্ম মানেন? খিচুড়ির ধর্ম কি? মহাপ্রভু কিন্তু জাতপাত রাখেনি। চৈতন্য চরিতামৃতে করলেন বর্ণনা, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যত বড় শিক্ষিত ভদ্রলোক এখানে আছেন, অনেক জ্ঞানীজন গুণীজন পণ্ডিতজন আছেন, আমি জানি থাকতে পারেন, থাকা না শুধু রাজৈরে যত ভাগবত হয়, এক একজন ভক্তই যেন রাজৈরের ভাগবত, সাক্ষাৎ ভাগবত। কিন্তু কথাটা হচ্ছে, আমি যেভাবে মহাপ্রভু আমার দ্বারা যেভাবে কথাটা বলাচ্ছে, এভাবে কোনো পাঠক বলতে চায় না। কারণ এবার বলে গেলাম, আগামীতে যদি আমাকে না আনে, আর আমার কথাটা হচ্ছে আপনি আনলেও বলবো, না আনলেও বলবো। 2 বছর আগে আমাকে রামশীল নিয়েছিল বড় এক অফিসার, তার বাড়ি দুর্গাপুজো করতে, এই দুর্গাপুজোর ভিতরে পাঠ করতে, ষষ্ঠীর দিন। তো যাইয়ে দেখি সেই যে ভদ্রলোক রয়েছে তার স্ত্রী সিঁদুর পরে নাই, আর সালোয়ার কামিজ পরা। এখন আমার চোখে তার সহ্য হয়নি, আমি তো এই আসরের ভিতরে বসেই বলি। তারপরে তো আমার সাথে একটু ফোনেও কথা বলে না, মানে টাকা দেয় কিনে কি বাস কিনে আনছি। তো এই জন্য আপনারা আমাকে আনলেও বলবো, না আনলেও বলবো। বাবা জগদীশ, শুনতে না চাইলে বাড়ি যেয়ে বলবো, তথাপিও বলবো, কারণ মহাপ্রভু আমাকে চাকরি দিয়েছে এইটা বলার জন্য। কেউ না বললে এই পুরামুখে হনুমানটা বলবে। এর কারণ হচ্ছে এই খিচুড়ির ধর্ম আমরা মানেন না। চৈতন্য চরিতামৃত আমরা অধিকাংশ, শতকরা 99.5 জন লোক মানি না। বৈষ্ণবরাও মানে না। বৈষ্ণবরা হাতে গোনা কতিপয় যারা শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণব আছে, তাহারা মহাপ্রভুকে মানছেন। আর এই আমার মতো লেবাসদারি বৈষ্ণব যারা ভাবে ভঙ্গিতে, আমরা মহাপ্রভুকে ভাঙিয়ে খাচ্ছি, কিন্তু মহাপ্রভুকে মানছি না। সেটার কারণ মহাপ্রভুকে ভাঙিয়ে খাচ্ছি, অর্থাৎ মহাপ্রভু নিজে নির্দেশ দিলেন, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যদি কুলাদি বিচার না থাকে, আজকে আমাদের মধ্যে যদি কোনো মুসির ছেলে বৈষ্ণব হয়, কয়জন আমরা গ্রহণ করি? সত্য কথা বলবে, আমরা অনেকেই আছি, মুচির ছেলে যদি প্রসাদ বুঝি হয়, তাকে আমরা গ্রহণ করতে চাই না, মানে ঋষির ছেলে। অন্যান্য কাস্টে যদি কোনো মেতরের ছেলে বৈষ্ণব হয়, আপনি জানতে পারলে তাকে নিমন্ত্রণ করবেন না। আরে এরকম চৈতে ঘোলায় আমি বহুতবার পড়ছি। তাহলে এই যে দুর্বুদ্ধি দুরাচার, এই জাতাজাতির জাতাকলে যতদিন আপনি থাকবেন, ততদিন আপনি বৈষ্ণব নয়, ভক্ত নয়, আপনি মহাপ্রভুকে মানছেন। আপনি মহাপ্রভুকে মানছেন না। মহাপ্রভু কি বললেন? সমস্ত ব্রাহ্মণকে বর্জন করেও তিনি একমাত্র যবন হরিদাসকে তার চরণ প্রান্তে আশ্রয় দিয়েছিলেন। রাধে রাধে। সমাজ থেকে তাকে সমাজচ্যুত করে দিলেন। সেদিনও সমাজচ্যুতর ভয় না পেয়ে মহাপ্রভু একটাই কথা বলেছিল, তিনি সাক্ষাৎ ভগবান হয়েও বললেন, এই জগতে কে ব্রাহ্মণ? আজ এই ব্রাহ্মণত্বটাকে আমি দেখিয়ে দেবো যে প্রকৃত ব্রাহ্মণকে। সেদিন একমাত্র হরিদাসের মধ্য দিয়ে সেই ব্রহ্ম তত্ত্বটাকে অবগত হইয়ে সমস্ত গর্বকারী ব্রাহ্মণকে খর্গ করে দিয়ে একমাত্র হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে বলেছিলেন, ওগো জগৎজীব, শুধু জন্ম নিলেই উচ্চকুলে সে ব্রাহ্মণ হয় না, হরি ভজন না করিলে তার কোনো মানব জন্ম হয় না।
হরিদাসকে মহাপ্রভু বুকে তুললেন। আর আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি, কলির পাবন অবতারী গৌর হরিকে আমরা মানছি। কিন্তু কই, আমরা তো একজন ডোমকে বুকে জড়িয়ে ধরতে পারি না। আমরা নিরামিষ ভুজি হয়েছি, আমরা সাধু হয়েছি। আমি তো কোনোদিন একজন ম্যাথরকে বক্ষে জড়িয়ে ধরতে চাই না, আমি তো কোনো একজন ঋষিকে বুকে জড়িয়ে ধরতে চাই না। আপনি গীতা পড়েছেন? কি গীতা পড়েছেন? কে ভদ্রলোক আছেন যদি কোনো অহংকারী ব্যক্তি গীতা অধ্যয়ন করেছে, গীতার 700 শ্লোক তার কণ্ঠস্থ মুখস্থ, সে যদি কোনো জাতি হিংসা করে, কুকুরের চেয়েও নিকৃষ্ট জানিবে সত্তরে। সে কোনো পাঠক নয়, ও গীতা পড়েনি, ও গীতা শুধু পড়েছে, ও গীতাকে কোনোদিন আশ্রয় করেনি। কারণ কি জানেন? গীতায় বললেন একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে প্রতিটা জীবের মধ্যে বিরাজমান আমি হেতায়। পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে আছে। তাহলে যদি প্রতিটা জীবের মধ্যে থাকে, ওই মুচির দেহের মধ্যে পরমাত্মা রূপে কি আমার গোবিন্দ নেই? আছে না বাবা? জানেন, আমাদের এই বাড়ির পাশে, আমাদের কাছের শ্রী অঙ্গনে একজন ভক্ত ছিলেন। তখন শ্রী অঙ্গনের অবস্থা ওরকম ছিল না। জগৎবন্ধু সুন্দরের আঙিনায় তখন এই বিল্ডিং টেল্ডিং ছিল না। তো জগৎবন্ধুরে একজন শুদ্ধ ভক্ত, বন্ধুবিহীন, সে বিশ্ব জগতে কিছু জানে না। তো উনি যে বিছানাটা শুতেন, ঘরের বেড়াটা একটু ভাঙা। মা, ও বাবা, ওই ভক্ত যখন বাইরে গিয়েছে বাহ্যক্রিয়ায়, হঠাৎ করে একটা কুকুর প্রচণ্ড গরমে রৌদ্রের তাপে হাঁপাতে হাঁপাতে এসে ওই ঘরটা একটু ছায়া পেয়েছে। উনি যে বিছানাটায় শুয়ে থাকে, ওই বিছানাটার উপরে ওই কুকুরটা গিয়ে বিশ্রাম নিচ্ছে, শুয়ে পড়েছে। উনি বাহ্যক্রিয়া সেরে এসে দেখতে পায় একটা কুকুর অনায়াসে শুয়ে পড়েছে। উনি নিজে করজোড়ে এসে দাঁড়িয়ে রয়েছে দূরে। কুকুরটা বিশ্রাম যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু তাড়াচ্ছে না। উনি চুপ করে দাঁড়িয়ে আছে আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। হঠাৎ করে আর একজন ভক্ত এসে বলছে, দাদা কি হয়েছে? ওকে তাড়িয়ে দাও। বলছি, না না, তোমরা কাকে তাড়াতে চাও? বলছে, ওই যে কুকুরটা। বলছে, তোমরা যাকে কুকুর দেখছো, আমি সাক্ষাৎ দেখতে পাই আমার প্রভু এসে আমার বিছানায় বিশ্রাম করছে। হরি বল, হরি বল। তোমাদের নয়নে যাকে কুকুর দর্শন করছো, আমার এই পুরা নয়নে দেখে আমার প্রভু সাক্ষাৎ এসে বিশ্রাম নিচ্ছে গো। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি দাঁড়িয়ে আছি কেন জানো? আমি স্মরণে আমার প্রভুর চরণ সেবা করছি। জানি ভগবত ভজন, ভগবত প্রেম, আত্মা শুদ্ধিকরণের যে মন্ত্র, সবচেয়ে বড় বেদ মন্ত্র উচ্চারণ না করেও আপনার মুক্তি হবে যদি এই মন্ত্রটা হৃদয়ে মাঝে জপ হয়, যে যত্র হেরি তত্র হরি। আমি যেদিকে হেরি সেদিকে হরিকে দর্শন করি। যদি এই রূপ কোনো ভক্তের হৃদয়ে মাঝে উদ্ভাসিত হয়, তাহলে সেই ভক্তের এই মানব জীবন ধন্য হয়ে যায়। আর তুমি কাকে দেখছো? এ জন্মে নয়, তুমি কাকে ঋষি বলছো? ওই ঋষির মধ্যে যে পরমাত্মা রূপে অনাদিরাদি গোবিন্দ বিরাজমান করছে। তুমি যদি সেই ঋষিকে সাধারণ মানুষের সাথে তুলনা করো, তুচ্ছ বলে ভাবতে পারো, জানো
জানো আমার গৌরের কত বড় দয়া, গৌরের পার্শ্বদের কত বড় দৈন্য। সনাতন রাজবন্দী থেকে মুক্তি পেয়ে পাতরা পর্বত পার হয়ে যেদিন চন্দ্রশেখরের গৃহে যেদিন মহাপ্রভু অবস্থান করছিল, কেউ না জানে, মহাপ্রভু জানে যে আমি আমার সনাতনকে নেওয়ার জন্য এখানে বসে আছি চন্দ্রশেখরের গৃহে। ছোট্ট কথাটা বলছি, বসে আছি, সনাতনের বড় দাড়ি বড় চুল হয়ে গেছে, কিন্তু জানে এই বাহ্যিক জগতের ব্যক্তিরা সবাই শুধু চেহারাটা, বাহ্যিক জগৎটা দর্শন করে, কিন্তু অন্তরটা তো একমাত্র ভগবান ছাড়া জগতের মাঝে কেউ জানে না, কেউ চেনে না। অন্তরের কথাটা বিশ্ব জগতের মাঝে বাহ্যিক জগৎ তারা চেহারা দেখে কখনো বৈষ্ণবত্ব এবং ভক্তি তত্ত্ব উপলব্ধি করা যায় না। সাদা খান ধুতি পরলেও তার মনটা সাদা যদি না থাকে, তাহলে এই সাদা পোশাকে সে সৎ ব্যক্তি নয়। ও বাবা, ভক্তগণ সঙ্গে প্রভু হরিকথা রঙ্গে মাতোয়ারা প্রায় হেন অবস্থায় ভক্ত মুখে শুনে শুনে সনাতন এসে দাঁড়িয়ে আছে, চন্দ্রশেখরের গৃহে দূরে দাঁড়িয়ে আছে। ভক্তের দৈন্যতা কি? রাধে 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 রাধে। চোখ বন্ধ করা যাবে না, কথাটা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। মা, চোখ বন্ধ করবেন না, কথাটা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। জানেন তো আমি কথা কেন প্রভু বলাচ্ছেন, আমার ইচ্ছায় বলছি না, এটা আমার মহাপ্রভুর অশেষ দয়ায় এই কথাগুলো হচ্ছে। সনাতন চুপটি করে দাঁড়িয়েছে, আর সনাতন দূরতে দুটি চোখের জলে ভাসছে, গৌর হরি একবার আমায় দেখা দাও, আমায় দেখা দাও, প্রভু গো একবার আমায় দেখা দাও। দেখা প্রভু গো একবার আমায় দেখা দাও, দেখা প্রভু গো দেখা ও বুঝতে পেরেছি তুমি আমাকে কেন দেখা দেবে। আমি জীবনে এমন কোন সুকৃতি করেছি যে সুকৃতিতে তুমি আমাকে দেখা দেবে বান্ধব? এ জীবনে আমার এমন কোন সাধনা আছে যে সাধনায় আমি তোমাকে পাবো? এ জীবনে তোমার চরণে পেতে হলে যে সাধনার প্রয়োজন, সে সাধনা তো আমার নেই। কিন্তু জানো প্রভু, আমি রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে চলে এসেছি একবার শুধু তোমার চরণের আশায়। তোমার চরণ ছাড়া আমাকে করো না প্রভু। আমি সমস্ত মন্ত্রিত্ব
পরিত্যাগ করে ছুটে এসেছি শুধু তোমার চরণ ভরসায়। জানো প্রভু, আমি একে একে সব ফেলে এসেছি শুধু তোমার চরণ ভরসা করে। মহাপ্রভু, ওরে তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। তোমার চরণ বিনে আর কিছু নাই, আর কিছু নাই রে। তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। ওরে তোমার চরণ সাদা আমায় করো না রে। প্রভু তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। ওগো তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? আমি কোথায় যাব? জয় হৃদয় গৌরী, হরি বল হরি বল হরি বল। তোমার চরণ ছাড়া গৌর তোমার চরণ ছাড়া আমায় ধরো না গো। আমি তোমার চরণ ছেড়ে আগুন হরি কোথায় যাব? আমি কোথায় যাব? ওরে আমার চরণ ছাড়া, তোমার ওই চরণ ছাড়া আমায় করো না গো। ওরে জীবনে তোমায় ডাকার মতো আমি কোনদিন ডাকি নাই বলে প্রভু তোমার চরণ ছাড়া জীবনে একদিনে তোমার ডাকার মতো ডাকি নাই বলে আমি ডাকি নাই বলে আমাকে চরণ তোমার চরণ ছাড়া গৌরামাই করো
কোনোদিন আমি তোমাকে ডাকতে পারিনি বলে আজকে তুমি আমাকে চরণ ছাড়া করে দিও না প্রভু। তুমি চোখের জলে কাঁদছি। ভগবান কোনো চেহারা দর্শন করে না, ভগবান দেখে আত্মা শুদ্ধ আছে কিনা। গৌরহরি ভিতর দিকে চন্দ্রশেখর, হ্যাঁ প্রভু, আজ না তোমার বড় আনন্দের দিন। তোমার দুয়ারে একজন বৈষ্ণব এসেছে। রাধে। বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পাম, নিজ কার্য নাই তবু যাই পর চন্দ্রশেখর, আজকে তোমার ভাগ্য ভালো, তোমার গৃহে বৈষ্ণব এসেছে। দেখো তারে একজন বৈষ্ণব এসেছে। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়েছে। কে গো? গিয়ে দেখে এক দরবেশ, বড় চুল দাড়ি, হ্যাঁ, চুলে প্রায় জটা বেঁধে গেছে। বৈষ্ণব তো এরকম নয়। আমরা জানি কি বৈষ্ণব মালা থাকবে, তিলক থাকবে, তাই তো নাকি? আমাদের কাছে বৈষ্ণব কারা? আজকাল আমাদের সমাজে বৈষ্ণব হয় বেগ নিলেই বৈষ্ণব, বিড়ি টানবে, গুল নেবে, পান খাবে, বলছে বড় বৈষ্ণব হয়ে গেছে। সে পঞ্চতত্ত্বের ভোগ দিতে হবে। কোনো নেশাখোর ব্যক্তি কখনো পঞ্চতত্ত্বের ভোগ দেওয়া, ভগবানের সেবা দেওয়ার অধিকারী নেই নেশাখোরের জন্য। নেশাখোর ব্যক্তির কখনো ভগবানের সেবার অধিকার নেই। কষ্ট পাচ্ছেন না তো? আলোচনা করবো আর একটু, না করবো না? কি বলেন বাবারা, কি বলেন? আলোচনা করবো আর একটু? আবার চলে যাবেন না তো? আচ্ছা আচ্ছা। এইবার কি করেছে চন্দ্রশেখর বলছে, প্রভু না তো, আমি তো কোনো বৈষ্ণব দেখতে পেলাম না। এই যে আমাদের মধ্যে যারা একটু ভক্ত, যারা তাদের প্রণাম করছি, যাদের মধ্যে জাতি হিংসা করছে তাদের আমি কোনোদিনও দণ্ডবোধ করি না, তাদের ঘৃণা করি। আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে না, আমি বৈষ্ণবের ছেলে, আমি সাহার ছেলে, আমি কুণ্ডুর ছেলে, আমি ব্রাহ্মণের ছেলে, কি আছে কি না? হ্যাঁ, এইরকম পণ্ডিত আছে না কিছু? এই পণ্ডিতের মতো চন্দ্রশেখর ভাবছে যে তিলক নেই, পৈতে নিলেই বুঝি ব্রাহ্মণ। আমাদের মধ্যে পৈতে যেটা আছে সেটাই বুঝি ব্রাহ্মণ। আরে পৈতে নিলে ব্রাহ্মণ হয় না, এটা দ্বিজ হয়, উপনয়নার্থে দ্বিজ। জন্মিবা মাত্র মানুষ শূদ্র, উপনয়নার্থে দ্বিজ। বেদ পাঠয়িতে বিপ্র, ব্রহ্ম জানয়িতে ব্রাহ্মণ। এখানে কিন্তু কোথাও শাস্ত্রে ওই জন্মসূত্রে, আজকাল আবার কিছু পণ্ডিতরা আছে, ছাগলের বাচ্চা ছাগল হয়, ছাগলের বাচ্চা যদি ছাগল হতে পারে তাই ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ হবে না কেন, বৈষ্ণবের বাচ্চা বৈষ্ণব হবে না কেন? তাহলে ওই ছাগলের মতোই তো তোমার দাম হয়, তুমি বোঝো না? ব্রাহ্মণ আর ছাগল কখনো এক করা যায় না। ব্রাহ্মণ হচ্ছে দেবতারও ঊর্ধ্বে, অর্থাৎ ওই দেবতা মাটির মূর্তিকে একজন শুদ্ধ ব্রাহ্মণ প্রাণ প্রতিষ্ঠা করে। এখন কোন জনের দাম বেশি? ওই মূর্তির দাম বেশি না ব্রাহ্মণের দাম বেশি? এই সত্য কথা বলবেন। তো ব্রাহ্মণ কেন হতে হবে না? ব্রাহ্মণ কেন হইতে হবে না? তুমি যদি বলো যে সমস্ত পণ্ডিতরা আজকাল ইউটিউবে বলে যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, জন্মসূত্রে ব্রাহ্মণী, তাইলে ওই ছাগলের বাচ্চা ছাগল হয়, ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ, তাহলে তোমার ব্রাহ্মণের দাম নয়, ওই ছাগলের সাথে দাম। তাহলে ওইটার গলায় দড়ি বাবাইয়ে বাজারে নিয়ে বেচা দরকার, ওই হারামজাদাগুলোর। কথাটা বোঝেন নাই? যারা বলবে জন্মসূত্রে ব্রাহ্মণ, না, ব্রাহ্মণ কোনো জন্মসূত্রে হয় না, কোনো বৈষ্ণব কোনো জন্মসূত্রে হয় না। এটা কর্তব্য কর্মপরায়ণতা যদি হয়, যদি তার মধ্যে ঈশ্বর শক্তি এবং ঈশ্বরের সেই প্রেরিত শক্তি যদি জাগ্রত করতে পারে, তবে তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা চলে, বৈষ্ণব বলে গণ্য করা চলে। খালি মালা তিলক ফোঁটা আর এই শিখা রাখলেই বৈষ্ণব হওয়া
যাবে না। আবার কারা প্রসাদ বুঝির আবার রাগ হইয়েন না, আপনাকে আবার কিছু বলছি না। আর যদি ওই রকম আপনারা করেন তাহলে আপনাকেও বলছি। কি বাবা, ওনারা যদি করে তাই ওনাকে বাদ দিয়ে বলবো নাকি? না, আমার এক গুরু ভাই ছিল, মারা গেছে। এই যে পল্লীপাড়ার পাশে পরারং ছিল, নাম ছিল তার বেরেন, খুব রসিক ছিল আমার গুরু ভাই। তো এক জায়গাতে আসলে যে নাতি ছেলে পেলে বইছে, তো তাই উনি ওই হাসাবার জন্য যে প্রণাম করে বলছে যে সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত, এই পোলাপান কয়জন বাদ। আমি কিন্তু সেই রকম দণ্ডবোধ করবো না। অর্থাৎ আমার কথা আসছে, যদি কোনো বৈষ্ণব ওই রকম কার্যকলাপ করে তারেও বলছি। আমি যদি করি তাই আমাকেও আমি বলছি, শুধু একজনকে বলছি না। তো এজন্য চেহারা দেখে কখনো বৈষ্ণবের বিচার করা যাবে বাবা? চেহারায় বৈষ্ণবের বিচার হয় কেন? আজকাল বড় মন্দির, আর যদি চেহারা একটু ডক হয় সেইটাই বড় বৈষ্ণব হয়। যদি টাইস করা মন্দির হয়, ভজন আছে কিনা তার কোনো খবর নাই, খালি ভোজনটা থাকলেই হয়। আর আমাদের শিষ্যগোর সাথে তো ভালো সম্পর্ক, যে ভালো দিবার পারে আর খাওয়াবার পারে, গুরুদেবরা ওই শিষ্যর সাথেও সম্পর্ক একটু বেশি করে। এই জন্য সাবধান। তো এই একটু একটু দিয়ে গেলাম, বেশি সময় নেই। আমার ছোট ফোনটা কার কাছে দাও, ছোট ফোনটা কার কাছে, হাতে ধরিয়ে দাও। তো এইবার ভালো করে জানবেন, কথাটা একটু বলছি। চন্দ্রশেখর বলছি, না না, আমি তো একজন দরবেশকে দেখলাম, বৈষ্ণব দেখলাম। এজন্য বিজয়বাবু বলছে, তোর ঘরের পাশে আছে দেবতা, ভুলেও একদিন দুয়ার খুলে বলিস নাই কথা। ঘরের পাশে আছে দেবতা, ভুলেও একদিন দুয়ার খুলে বলিস নাই কথা। যাকে আজ মেতর বলে ঘৃণা করছো, যাকে নমো বলে ঘৃণা করছো, যাকে মুসি বলে ঘৃণা করছো, তার মধ্যে শুদ্ধ প্রেম থাকিতে পারে। শুদ্ধ প্রেমের দ্বারা তুমি জানো, যদি দ্রৌপদীর মতো ব্যক্তিকে রুহিদাস মুসি যদি শুদ্ধ করতে পারে, রুহিদাস মুসির ছেলে তার গ্রাসে গ্রাসে যদি স্বর্গের ঘন্টা বাজে, তবে কেন তোমাদের মধ্যে ওকে পরিচয় দিতে বাজে? আছে না? এই জেনে যাবেন, যারা জাতি হিংসা করছে সে সনাতন ধর্মের কেউ নয়। ওরা সনাতন ধর্মের কলঙ্ক। প্যারালাইসিস পয়জন। প্যারালাইসিস হলে যেমন অঙ্গ পঙ্গু করে দেয়, হাত পা কি পঙ্গু হয়ে যায় না? যারা জাতি হিংসা করছে ওরাও এই সনাতন ধর্মের পয়জন, এই প্যারালাইসিস পয়জন। এদেরকে বাদ দিয়ে চলতে হবে, ওদের কোনো কথা শোনা যাবে না। ওরা সমাজের কোটিপতি হলেও ওরা যদি হিংসাত্মক ভাব এবং জাতি হিংসা করে, ওই কোটিপতির মুখে লাথি মেরে নিজের স্বধর্মকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। বলো না গো, রাধে 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 রাধে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্যি না মিথ্যা? আর একটু পরে আর একটু রস দিবানে, দাঁড়ান। আর সামান্য সময়, আর সামান্য সময় আছি, বসুন। তাহলে কি সনাতনীকে চিনতে নাহি পেরে চন্দ্রশেখর ঘরের মধ্যে যায়, বলছে প্রভু আমার গৃহে বৈষ্ণব নাই এই জায়গায়। প্রভু বলছে, চন্দ্রশেখর তুমি আমার কথা নেবে, যাকে দেখছো তাকে একটু ডাক দিয়া লবে। চন্দ্রশেখর তুমি কাউকে দেখোনি? হ্যাঁ প্রভু দেখেছি তো। কাকে দেখেছো? একজন দরবেশকে দেখেছি। ও দরবেশকে দেখেছি? চন্দ্রশেখর তুমি যাকে দরবেশ দেখেছো না, ওই তো পরম বৈষ্ণব আমার সনাতন।
ওকে ডাকো। চন্দ্রশেখর বলছে, সনাতন কি বৈষ্ণব ঠাকুর, প্রভু আপনাকে ডাকছে, ঘরে আসো। বলছে না না না, আমি ঘরে যাব না, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁয়ে না। এই যে এই আগামী দিন নামযজ্ঞ না কি, নামযজ্ঞ নাকি? অধিবাস কীর্তনের পরে গর্ভ মন্দিরে ওই আবিজাবি খাওয়া লোক, যে জমিদারের সভাপতির বউ যদি হয়, সেক্রেটারির বউ যদি হয়, তাতে ওই 1 কোটি টাকা দান করছে, তার বউ হইলে পরে মন্দিরের ভিতরে যাইতে পারবে না। অর্থাৎ মহাপ্রভুকে আহ্বান করার পরে সন্ন্যাসীদের নিয়ম, কাষ্টেরও নারীমুখ না করিবে দর্শন। আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলছে। এই জন্য গর্ভ মন্দিরে মায়েদের প্রবেশ করা নিষেধ, অন্তত নামযজ্ঞ চলাকালীন। মায়েরা রাধা গোবিন্দের সেবা দিতে পারবে, কিন্তু মহাপ্রভুর সেবা উচিত নয়। তো এখানে মহাপ্রভুকে সেবার জোগাড় করে দেবে মায়েরা, কিন্তু ওখানে যেতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে কি হয়েছে, বৈষ্ণবকর্তা মহন্তজি ভোগ দেওয়ার আগেই, হ্যাঁ আমাকে চেনো, আমি সেক্রেটারির বউ, আমি ঘরে গেলে কিছু হবে না। ওরে বাবা, তুমি যে সেক্রেটারির বউ এসে ঝাড়ি দিয়ে মন্দিরে গেলা, তোমার আরো তো জাত গোষ্ঠী বিনাশ করবার কায়দা করল। সব জায়গা ঝাড়িতে কাজ হয় না, হয় নাকি? রাধে রাধে বাবা। আবার আপনাদের এই কমিটির কোনো সদস্যের কথা বলছি না, মানে আমি একটা কথার কথা বলছি। এরকম হয় না কি মা, হয় কি না? অনেকে বড়াই করে, কিন্তু না, এত গৌরব ভালো নয়। দেখুন সনাতনের কতটা ডাকছে, তুমি আসো। সনাতন বলছে না, আমি অস্পৃশ্য, আমি যাব না, আমি যাব না। এদিকে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এসেছে। সনাতন ভগবান বলেছে, যদি কোনো ভক্ত আমাকে পাবার নিমিত্তে 1 পা অগ্রসর হয়, আমি আমার ভক্তকে ধরার জন্য 10 পা অগ্রগণ্য হয়ে 2 হাত পা সরিয়ে ভক্তকে জড়িয়ে ধরি। ভগবান ভক্তকে পাবার লালসে ভক্তের কাছে ভগবান ছোটে। এই কলিযুগের একটা বিশেষত্ব কি জানেন? ওই যে পণ্ডিতরা বলে 11টা বাজি গেছে, চলো 11টা আজকে 12টা বাজাই দেবে। কারণ কি জানো বাবা, তোমরা বুঝতে পারবা না। আজকে আমার আসরটা দেখে খুব ভালো লাগছে, এবং একেবারে নীরব পরিবেশটা হচ্ছে, ভক্তরা কথাগুলো শ্রবণ করছে, এজন্য হরি কথা বলতে ইচ্ছা করছে। এই কলির যুগের একটা বিশেষত্ব আছে। কলিযুগের বিশেষত্বটা অনেক পাঠক বলে না। এই যুগের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে, অন্যান্য যুগে ভগবানকে খুঁজতে হতো, সত্যতিতা দাপরের মানুষের ভগবানকে খুঁজতে হতো। এই কলির যুগ শ্রেষ্ঠ কেন জানেন? এই যুগে ভগবান সাক্ষাৎ তার ভক্তকে খুঁজে বেড়ায়। বলো না রাধে রাধে রাধে। এই কলির যুগের ভগবান তার ভক্তকে